নমস্কার বন্ধুরা, মনিকা হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের এই মোচার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো আজকের এই মোচা রান্না করব। তো দেখো, মোচা বাজার থেকে কেটেই নিয়ে এসে, মানে এখন কাটা পাওয়া যায়, কাটিয়েই নিয়ে এসেছে। তা মোচাটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ রয়েছে, এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর এখানে রয়েছে চিংড়ি মাছ, আর এখানে রয়েছে আদা রসুন পেস্ট। তা আজকে এই উপকরণগুলো দিয়ে তোমার মোচা রান্না করবো। তা চলো আজকে পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখো, এখানে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জেলে দেবো। দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। দেখো এখানে শুকনো লঙ্কা, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু জিরে গোটা দিয়ে দিলাম। আলুটা ভেজে নিতে ভুলে গেলাম, যাই হোক আলুটা অন্য একটা কড়াই ভেজে তুলে রাখবো। তারপর এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজে। দেখো এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দু চামচ মতো পেস্ট দিলাম, আদা রসুন পেস্ট। একটু হলুদ দিলাম, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, 2 চামচ মতো, 1.5 চামচ মতো দিলাম, আর এখানে রাখবে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। দেখো এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
দেওয়া আছে, ওই জন্য এখানে একটু অল্প করে নেব। আর চিনি, পেঁয়াজেও নুন দেওয়া আছে। এবার মশলাটাকে একটু ভালো করে কষে নেব। হ্যাঁ, কি বলছে? মশলাটাকে এবার মোচাটাকে দিয়ে দিচ্ছি। নুন কম আছে, আর একটুখানি নুন দিয়ে দিলাম। ঝাল কম হয়েছে, আর একটু ঝাল দিয়ে দিলাম। মোচা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে। সব দেওয়া হয়ে গেছে, এবার লাস্টে এটা লাস্টে তোমার একটু চিনি দিতে লাগবে। এখন দেবো না চিনিটা, হোক আস্তে আস্তে। আসছি, দাঁড়াও, না কিছু আনার নেই। তারপর এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিয়েছিলাম, তার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো আলুটা সব গলে গেছে একদম। একটু চিনি দিয়ে দেবো। এইভাবে মোচা রান্না করলে এক থালা ভাত খেয়ে, আর কিচ্ছু লাগে না। মোচা তো উপকারীও, মোচার গুণও আছে, আবার খেতেও দারুণ লাগে। আগে কেটে করতাম, এখন আর কেটে পারি না, কেন কোমরের জন্য আর বসতে পারি না, আর কেটেই নিয়ে আসে। একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি। মোচায় ঘি না দিলে তো ভালোই লাগবে না। দারুণ সেন্ট বেরিয়েছে। একটু মোচা হয়ে গেছে, আর এ করবো না, একদম শুকিয়ে গেছে। দেখো কালারটা মানে দেখেই মনে হবে খেতে ইচ্ছা করবে। দেখছো এত সুন্দর হয়েছে। ঠিক আছে, চলো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অতি অবশ্যই কেমন হলো আজকের রেসিপিটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার পরের পর্বে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। চলো টাটা।